নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ভোটের খবর, আবহাওয়ার খবর, ঘূর্ণিঝড় আসছে তার অবস্থান, এই সব খবরের মাঝেও আরও একটি খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ ঘটনার ভয়াবহতা, ঘটনার নৃশংসতা, ঘটনার তাৎপর্য। বাংলাদেশের সাংসদ আমাদের শহরের পাশেই নিউ টাউনে খুন হয়ে গেলেন। সবচেয়ে আশ্চর্যের হলো কিভাবে খুন হলেন। আগামী বেশ কিছুক্ষণ ধরে আমার প্রতিনিধি অনুপ থাকবেন আপনার সঙ্গে এবং আমরা আপনাদের জানাবো যে কিভাবে একের পর এক ঘটনা পরম্পরা ঘটেছে। সবচেয়ে মারাত্মক যা তদন্তকারীদের ভাবাচ্ছে তা হচ্ছে চেনা পরিচিত ব্যক্তিরা একসঙ্গে থাকা, তার মাঝখানে মাত্র 15 মিনিটেই খুন হন সাংসদ। নিউ টাউনের ওই ফ্ল্যাটে ঢোকার 15 মিনিটেই বাংলাদেশের সাংসদ খুন হন। প্রথমে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়, তারপর শ্বাসরোধ করে খুন করা হয়। মাত্র 15 মিনিট লেগেছে এই সব কিছু করতে। অনুপ, কি খবর পাচ্ছি আমরা? বাংলাদেশের যে সাংসদ খুনের ঘটনা, একেবারে নিউ টাউনে যে অভিজাত আবাসন, সেই আবাসনে কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যে খুন করা হয়েছে। তার কারণ যে কথা বলা হচ্ছে, যে জিহাদ নামে যে ব্যক্তির কথা উঠে আসছে, তাকে কিন্তু একেবারে 2 মাস আগে কিন্তু নিউ টাউনে একটি চিনারপাটের কাছে একটি জায়গায় তাকে রাখা হয়েছিল এবং গোটা যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু খুনের পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল একটি হোটেলে বসে। যে হোটেলে বসে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল কিভাবে খুন করা হবে, সেইভাবেই কিন্তু একেবারে পরিকল্পনাভাবে খুন করা হলো। এবং এই যে ঘটনা, বাংলাদেশের যে সাংসদ তাকে কিন্তু একেবারে মাত্র 15 মিনিটের মধ্যে খুন করা হলো এবং সেখানে দেখা গেল ক্লোরোফর্ম ব্যবহার করা হলো। যখনই সাংসদ ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে ঠিক সেই সময় কিন্তু দেখা যায় যে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। বাথরুম থেকে তিনি যখন বেরোন, তারপরেও যখন বেহুশ হয়ে যায়, তারপরে তাকে শ্বাসরোধ করা হয়। এরপরেই তাকে সেই ঘর থেকে তৎক্ষণাৎ যখন ভারী জিনিসে আঘাত করার পরবর্তী ক্ষেত্রে মৃত্যু সুনিশ্চিত করার জন্য সেখান থেকে রান্নাঘরে নিয়ে আসা হয়। রান্নাঘরে নিয়ে আসার পরে দেখা যায় যে জিহাদ ও তার সঙ্গীরা একেবারে সঙ্গে সঙ্গে তাকে কিন্তু অনুপ এইখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। 15 মিনিটে খেলা শেষ, বালিশ চাপা দিয়ে, তার আগে ক্লোরোফর্ম দিয়ে অবশ করে শ্বাসরোধ করে খুন। কিন্তু এবার আসল কাজ, প্রমাণ লোপাট করতে হবে। প্রমাণ লোপাট করার জন্য কতটা নৃশংস ছিল তারা, কতটা ভয়ানক কাজ করেছে। প্রমাণ লোপাটের কাজ শুরু হলো যখনকার কথা তুমি বলছো, যে তারপর রান্নাঘরে নিয়ে যাওয়া হয় দেহ। তারপর কি হলো? তবে সাংসদকে যখন খুন করা হয় মাত্র 15 মিনিটের মধ্যে, যে খুন করার ঘটনা, সেই পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে যখন মৃতদেহ কিন্তু একেবারে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, সেখানে বিভিন্ন ধরনের কিন্তু ছুরি ব্যবহার করা হয়। শরীরে যে একেবারে মাংস থেকে চামড়া ছাড়িয়ে দেওয়া হয় এবং তারপরে কিন্তু প্রত্যেক মাংস পিস করা হয়, অর্থাৎ একাধিক টুকরো করা হয় এবং 3টে প্লাস্টিক ব্যবহার করা হয়, যে প্লাস্টিকের মধ্যে কিন্তু গোটা শরীরে যখন কাটা হয়, অর্থাৎ প্রত্যেকটা পিস কিন্তু 3টে প্লাস্টিকে ভরা হয়। পরবর্তী ক্ষেত্রে যেহেতু রান্নাঘরে একাধিক রক্ত পড়েছিল, সেই রক্ত ধুয়ে ফেলা হয় এবং প্রমাণ লোপাট করার জন্য একেবারে অ্যাসিড ব্যবহার করা হয়, যাতে কোনোভাবে কেউ কোনো তথ্য প্রমাণ না পায়। এইভাবে ব্যবহার করার পরে কিন্তু প্লাস্টিক, জিহাদ এবং জিহাদের সঙ্গী যারা ছিল তারা কিন্তু 3টে যে বড় প্লাস্টিক, সেই প্লাস্টিকে কিন্তু গোটা শরীর যখন পিস করা হয়, সেই মাংস কিন্তু আলাদা করে রাখা হয় এবং সেইখানে কিন্তু আবারও প্লাস্টিক ব্যবহার করার পরে একটি ট্রলি ব্যাগ ব্যবহার করা, যে ট্রলি ব্যাগের মধ্যে রাখা হয় যাতে কোনোভাবে কোনো প্রমাণ না পায়। সেই কারণে কিন্তু অ্যাসিড ব্যবহার করে রান্নাঘরের ভিতরে, যেখানে রাখা হয়েছিল মৃতদেহ কাটা হয়েছিল এবং প্রত্যেক টুকরো করা হয়েছিল সেই ঘরে, এবং সেখানে ঘরের মধ্যে যেখানে যেখানে রক্তের ছাপ ছিল, প্রত্যেক রক্তের ছাপ মুছে ফেলা হলেও কিন্তু 2টি জায়গায় রক্তের ছাপ ছিল। এক জায়গা পায়ের একটি ছাপ ছিল শুধুমাত্র, আরও একটি ঘরের মধ্যে যে ছাপ ছিল খাটের একটি কোণে। আর এই দুটো রক্তের নমুনা যখন সংগ্রহ করা হয় সিআইডির আধিকারিকদের পক্ষ থেকে, ফরেন্সিক আধিকারিকদের পক্ষ থেকে, ফিঙ্গারপ্রিন্ট আধিকারিকের পক্ষ থেকে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুনের আসল মোটিভ বা খুনের যে ব্লুপ্রিন্ট তৈরি করা গোটা বিষয় কিন্তু সামনে আসে এবং ফুটেজও সেখান থেকে সংগ্রহ করা হয়। এর পরবর্তী ক্ষেত্রে বাথরুমের মধ্যে যেখানে যেখানে আরও রক্ত ছিল, সেই রক্তও পুরোপুরিভাবে ধুয়ে ফেলা হয় যাতে কোনোভাবে না বোঝা যায় প্রমাণ লোপাট এইভাবেই করা হয়েছিল। অর্থাৎ অত্যন্ত প্রফেশনালি কাজ করা হয়েছে, ঠান্ডা মাথায় কাজ করা হয়েছে, কিন্তু তারপরেও অনেক বড় বড় অপরাধীও কিছু না কিছু ছাপ রেখে যায়, প্রমাণ ছেড়ে যায়। সেই সব চিহ্ন প্রমাণ এক জায়গায় করে আস্তে আস্তে ঘটনা পরম্পরা সাজাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু কতটা নৃশংসতা না থাকলে, একজন মারা গেছে, হ্যাঁ জীবিত নেই, মারা গিয়েছেন, তারপরে তার দেহ থেকে আস্তে আস্তে চামড়া ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মাংসগুলো পিস পিস করা হচ্ছে। কতটা নৃশংস না হলে এই কাজ করা যায়? কে করলো এই কাজ? অনুপ রয়েছেন আমার সঙ্গে, জানাবো আপনাদের। তদন্তকারীরা তাও জানতে পেরেছেন এই নৃশংস কাজ কে করলো।
জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন। খুন করা দেহ থেকে একটু একটু করে চামড়া ছাড়িয়ে নেওয়া, মাংস পিস পিস করা, সন্দেহ যাতে না হয় সেই মাংসে আবার হলুদ মাখানো, দেহাংশগুলোয় হলুদ টলুদ মাখিয়ে সেইগুলোকে তারপর আলাদা আলাদা জায়গায় প্যাকেট করা। মানুষ কতটা নৃশংস না হলে এই কাজ করতে পারে? যার তার কাজ তো নয়। এ ধরনের কাজের জন্য স্পেশালাইজড লোক দরকার হয়। কে করলো এই ধরনের কাজ? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, দেহ লোপাট করতে হবে, প্রমাণ লোপাট করতে হবে, খুনের পরিকল্পনার সঙ্গে সঙ্গে এটাও নিশ্চয়ই মাথায় ঘুরছিল, তাহলে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে নিশ্চয়ই কাউকে। এই ধরনের কাজ কে করতে পারে বলে মনে হয়েছিল তাদের? কি কারণে সেই মানুষটাকে কন্ট্রাক্ট দেওয়া হলো যে এই ভয়ানক কাজ করে ফেললো? তবে বাংলাদেশ সাংসদ যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা গত 13 তারিখে যে খুনের ঘটনা ঘটে নিউ টাউন যে অভিজাত আবাসন, সেই আবাসনে কিন্তু যে খুনের গোটা ঘটনা সেটা কিন্তু একেবারে যে মূল অভিযুক্ত নাম ইতিমধ্যে উঠে আসছে তিনি কিন্তু এই বরাতটা দিয়েছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে গত 2 মাসের বেশি কিন্তু অর্থাৎ 2.5 মাস আগে একেবারে খুলনা, বাংলাদেশের খুলনা গ্রাম থেকে কিন্তু একজন কসাইকে আনা হয়েছিল যার নাম কিন্তু ইতিমধ্যে জিহাদ। তার যখন তথ্য পায় পরবর্তী ক্ষেত্রে সিআইডির পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি যখন একেবারে 2.5 মাস আগে চিনারপাড়ার একটি ফ্ল্যাটে ওঠেন, তার পরবর্তীতে 30 তারিখে যখন অন্য আততায়ীরা যখন বাংলাদেশ থেকে কলকাতায় আসে, তারপরে একটি হোটেল, সেই হোটেলে কিন্তু বৈঠক করে কিভাবে গোটা খুনের পরিকল্পনা করবে, ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু একেবারে খুন করা হয় সাংসদকে এবং খুনে যে একেবারে যেভাবে বৈঠক হয়েছিল, যেভাবে ব্লুপ্রিন্ট তৈরি করেছিল, সেই ছক করা হয়েছিল। মূলত এই কসাই কিন্তু গোটা খুনের এই পরিকল্পনাভাবে প্রথমত কিন্তু তাকে বরাত দেওয়া হয়েছিল এবং তাকে 2.5 মাস আগে নিয়ে আসা হলেও 30 তারিখে যারা কলকাতায় অন্য আততায়ীরা আসলে কিন্তু বৈঠক হয়। কিন্তু যখন যেদিনকে সাংসদ কলকাতায় আসে, প্রথমে বড়নগরের বাড়ি যায়, তারপরে নিউ টাউনে যখন এই বাড়িতে অর্থাৎ অভিজাত আবাসনে আসেন, তারপরে কিন্তু তার আগে লক্ষ্য করা যায় তার ঠিক আগে অন্য যে আততায়ীরা এবং জিহাদ কিন্তু ভিতরে প্রবেশ করে এবং যখনই সাংসদ বাথরুমের মধ্যে যায়, বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরোয়, তখনই কিন্তু ক্লোরোফর্ম সরিয়ে দেওয়া হয়। যখন তিনি একেবারে জ্ঞান হারিয়ে যায়, তাকে পরবর্তীতে তাকে শ্বাসরোধ করা হয়, মৃত্যু সুনিশ্চিত করা হয়। তারপরেই কিন্তু এই গোটা ঘটনা পরিকল্পিতভাবে যেভাবে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল সেইভাবেই একেবারে তাকে হত্যা করা হয়। শুধু হত্যা করা না, তার পরবর্তী ক্ষেত্রে 3টি প্লাস্টিকে করে তার বডি কিন্তু মৃতদেহ কিন্তু একেবারে পিস পিস করে কাটা হয়, অর্থাৎ একাধিক টুকরো করা হয় এবং সেগুলো একেবারে টলি ব্যাগের মধ্যে রাখা হয়েছিল। অর্থাৎ সেই কাজ করে কসাই জিহাদ। জিহাদ, কসাই জিহাদ এই সব কাজ করে, টুকরো টুকরো করা, তার আগে দেহাংশে হলুদ ছিটিয়ে দেওয়া, হলুদ মাখিয়ে নেওয়া, তার আগে ছাল ছাড়িয়ে নেওয়া। কিন্তু এই দেহাংশগুলো গেল কোথায়? দেহাংশগুলো কোথায় গেল? তদন্তকারীরা খুঁজে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই গতকাল নিউ টাউন থানায় ডিএমজি টিম তারা গতকাল রাতে ভাঙড়ে তল্লাশি চালিয়েছেন। জিহাদকে যে জেরা করা হয়েছিল, সেই জেরার সূত্রেই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, কারণ সাংসদের দেহাংশ প্রয়োজন। যে ঘটনার কথা জানা যাচ্ছে, জেরা করে যে খবর পাওয়া যাচ্ছে, তা পুরোপুরি মেলাতে গেলে ওই দেহাংশ প্রয়োজন। তবেই জানা যাবে যে তারা ঠিক কথা বলছে কিনা, এবং এই ঠিক কথা বলছে কিনা জেরার মাধ্যমে যেমন উঠে আসছে যে ঠিক কথা বলছে কিনা, আরও একটা মারাত্মক জিনিস উঠে আসছে। যারা যারা ছিল সেখানে শুরু থেকেই একটা বিষয় নিশ্চিত ছিলেন তদন্তকারীরা। বিভিন্ন সূত্র, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে এক রহস্যময়ী নারী এর মধ্যে রয়ে গিয়েছে। কে এই সেলেস্টি রহমান? এই সেলেস্টি রহমান সেদিন কি করছিল? কতটা ভূমিকা রয়েছে এই ঘটনায় সেলেস্টি রহমানের? অনুপ, তদন্তকারীরা কি জানতে পারছেন? তবে যেদিন সাংসদকে 13 তারিখ খুন করা হয়, সেদিনকে কিন্তু একেবারে যে 7 জন ঘরের মধ্যে ছিল, তার মধ্যে কিন্তু সেলেস্টি রহমান তিনিও ছিলেন এবং আগে থেকে কিন্তু সেলেস্টি রহমান সেই হোটেলের পরবর্তী ক্ষেত্রে যে ফ্ল্যাটে খুন করা, ফ্ল্যাটের মধ্যে উপস্থিত খুনের যে ঘটনায় তার কিন্তু একটা বড় ভূমিকা আছে। এমনটাও কিন্তু সিআইডি জিজ্ঞাসাবাদে একাধিক ব্যক্তি, জিহাদ থেকে শুরু করে তাকে জিজ্ঞাসাবাদে জানতে হবে, বাংলাদেশে যারা গ্রেপ্তার তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে হবে, ভিডিও কনফারেন্সের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। যেহেতু রাজ্যে দেশের পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ গিয়েছে, অর্থাৎ ভিডিও কনফারেন্স পাশাপাশি বাংলাদেশ গিয়ে কথাবার্তা বেশ কিছু এবং জিহাদকে জিজ্ঞাসাবাদ, এই জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্য পেলে পাওয়া গিয়েছিল সেলেস্টি রহমান, যে রহস্যময়ী নারীর কথা বলা হচ্ছে, তিনি কিন্তু ঘটনার দিন প্রথম থেকেই উপস্থিত ছিলেন। কিন্তু উল্লেখযোগ্য 14 তারিখে সেলেস্টি রহমান একজনের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন এবং অ্যাপ ক্যাবে করে, সেই অ্যাপ ক্যাব কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে, গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং কোথায় কোথায় গিয়েছিল। ধন্যবাদ। আগামীকাল ঘাটালে ভোট, আর ভোটের আগে
ঘাটাল থেকে 24 লক্ষ টাকা উদ্ধার হলো। কোথা থেকে উদ্ধার হলো? এক বিজেপি নেতার থেকে 24 লক্ষ টাকা উদ্ধার। আমার সঙ্গে প্রতিনিধি সুকান্ত রয়েছেন, আরো বলতে পারবেন। সুকান্ত, কে এই বিজেপি নেতা, কোথা থেকে কিভাবে উদ্ধার করা সম্ভব হলো এই 24 লক্ষ টাকা, এবং ওই বিজেপি নেতা কি বলছেন? দেখো অতনুদা, দাসপুর থানার কুকুরদহ এলাকায়, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের যে পাঁচপুরা থানা, সেই বর্ডার এলাকা থেকে এই টাকা উদ্ধার হয়েছে। এবং প্রশান্ত বেরা, যে বিজেপি নেতা, শুধু বিজেপি নেতা নয়, দাসপুর বিধানসভার আগের বারের তিনি বিজেপির প্রার্থী ছিলেন, তার গাড়ি থেকে প্রায় 24 লক্ষ টাকা উদ্ধার করেছে। এবং যে উদ্ধার হয়েছে নাকা চেকিং পোস্টে, অর্থাৎ কুকুরদহ এলাকায় যে নাকা চেকিং পোস্ট চেকপোস্ট ছিল, সেই চেকপোস্টে গাড়ি আটকানো হয়। সেই গাড়ির ভেতর থেকে দেখা যায় ব্যাগের ভেতরে ঠোকা ঠোকা টাকা, প্রায় 24 লক্ষ টাকা সেই গাড়ি থেকে উদ্ধার। এবং সেই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কেন নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সেই টাকার যে লেনদেন হয়েছে তার ডকুমেন্ট কোনো কিছু শো করতে পারেননি ওই বিজেপি নেতা, যার ফলে আপাতত এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু পুলিশ এখন পুরো বিষয়টাই তদন্ত শুরু করেছে যে এই টাকা ভোটের কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসা হচ্ছিল। পুরো বিষয়টি কিন্তু তদন্ত চলছে। এক কথায় এই নিয়ে একটা রাজনৈতিক সরগোল পড়ে গেছে। অর্থাৎ ওই টাকার কোনো বৈধ নথি নেই বলেই দাবি করছে পুলিশ। এখনো পর্যন্ত ওই বিজেপি নেতা বলতেই পারেনি টাকা কোথা থেকে আসছিল, কেন, কোথায় টাকা নিয়ে যাচ্ছিলেন। ধন্যবাদ সুকান্ত। বলি অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার এবং সালাম। অনেক কষ্ট করে আপনারা অনেক দূর দূরান্তর থেকে পায়ে পায়ে হেঁটে এই প্রোগ্রামে এসছেন। আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমি সালাম জানাই, আমি জোহর জানাই, আমি তপশিলি বন্ধুদের সম্মান জানাই, মৎস্যজীবীদের সম্মান জানাই। আজকে 24 তারিখ, আগামী 1 তারিখ আপনাদের এখানে নির্বাচন আছে। এবারে নির্বাচনে দেখছি বিজেপির মিথ্যে কথা বলার সংখ্যা আরও বেশি বেড়ে গেছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে যে ছবিগুলো দেখাচ্ছে সেগুলোও অরিজিনাল ছবি নয়। দ্বিতীয়ত, প্রত্যেকটা মিথ্যে কথার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তৃতীয়ত, মনে রাখবেন, গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। কিছুক্ষণ আগেও আমি দেখলাম দাসপুরে একটা গাড়িতে 24 লক্ষ টাকা সবাই গুনতে পেরেছে, এখনও টাকা গোনার কাজ চলছে। 100 দিনের কাজে আপনাদের মনে আছে মানুষকে 3 বছর টাকা দেয়নি। যারা মাথায় মুঠে মাথায় করে ইট নিয়ে যায়, মাটি নিয়ে যায়, রাস্তা পরিষ্কার করে, রাস্তা তৈরি করে, ব্রিজ তৈরি করে, বাঁধ ভেঙে গেলে বাঁধ তৈরি করে, তাদের জন্য দিল্লির গভর্নমেন্টের কাছে 1 পয়সা নেই। কাজ করিয়ে, এটা দিল্লির কাজ, কাজ করিয়ে 100 দিনের টাকা দিল না আমার 59 লক্ষ পরিবারকে 100 দিনের কাজে। আমরা বারবার বলা সত্ত্বেও দিল না, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু তাদের টাকাটা তাদের পরিবারকে দিয়ে দিয়েছি। আমরা 3-4 মাস আগে দেব বলেছিলাম, আমরা দিয়ে দিয়েছি। আপনাদের সুন্দরবন জেলা, আমরা সুন্দরবন জেলার জন্য একটা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি। সুন্দরবন জেলা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের একটা হেরিটেজ, মনে রাখবেন। আমরা প্রায় 20 কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছি। কেন লাগিয়েছি? যাতে পাড়গুলো ভেঙে না যায়। আর এটা তো অস্বীকার করার উপায় নেই, বাংলা নদীমাতৃকার জেলা। প্রতি বছর 9 আমফান, 9 সুনামি, 9 একটা না একটা কিছু জুটছেই। এবং প্রতি বছর সাইক্লোন হবে, ঝড় হবে,
জল হবে, মানুষের কষ্ট হবে। আগে তো মানুষ জলে মরে যেত, কেউ জানতেও পারতো না। আমরা এখন এই ফ্লাড শেল্টার অনেকগুলো তৈরি করেছি, এবং এটা তৈরি করার ফলে এরকম ধরনের ঘটনা ঘটলে প্রশাসন আপনাদের নিয়ে আসে। যেমন মৎস্যজীবী যারা আছেন তাদের মাছ ধরতে যাওয়া বারণ আছে 2-3 দিন। আর মৎস্যজীবী যারা আছেন বিশেষ করে সমুদ্রে মাছ ধরতে যান, এই 2 মাস সমুদ্রে মাছ ধরতে আপনারা পারেন না, আপনাদের জীবিকা বন্ধ থাকে। তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা এই 2 মাসে আপনাদের পরিবারকে 5,000, 5,000, 10,000 টাকা দেব। কিন্তু এখনো পর্যন্ত আমরা দরখাস্ত পাইনি, মাত্র 20,000 দরখাস্ত পেয়েছি। সমুদ্র সাথী যদি কেউ বাদ থাকেন, দয়া করে তাদের নামগুলো ইলেকশনের পর লেখাবেন। ইলেকশনের পর লেখালেও আপনি টাকাটা পাবেন, বেশি দেরি করবেন না। আমি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রামসভা যারা আছেন তাদের বলবো একটু ওদের সাহায্য করে দেওয়ার জন্য। এবং যে 20,000 পেয়েছি আমরা, সেটাও ইলেকশন কমিশনকে লেখা হয়েছে যে তাড়াতাড়ি টাকাটা ছেড়ে দেওয়ার জন্য, পারমিশনটা শুধু দেওয়ার জন্য টাকাটা আমরা রেডি করে রেখেছি, পেলেই আমরা দিয়ে দেবো। আমি আপনাদের কাছে বলি, একটা নির্বাচন মানুষের, একটা দলের আদর্শ, একটা দলের ঐতিহ্য, একটা দল কিভাবে মানুষের কাজ করবে তার কথা বলে। মানুষ বিপদে আপদে পড়লে তার পাশে কিভাবে দাঁড়াবে তার কথা বলে। আমি যদি আমাদের দলের কথা বলি, হ্যাঁ, আমাদের এমপি যিনি ছিলেন জেঠুয়া সাহেব, তিনি প্রায় 2.5-3 বছর ধরে অত্যন্ত অসুস্থ। তিনি বিছানা থেকে উঠতে পারেন না, বয়সও হয়েছেন, বয়সের ভারে তিনি একেবারে শয্যাগত। তাই 2-3 বছর তিনি পার্টিরও কোনো প্রোগ্রামে যেতে পারেননি, তাই আপনাদের সাথেও হয়তো যোগাযোগ করতে পারেননি, এর জন্য ক্ষমা করে দেবেন। তাই আমরা তার বদলে এবারে আমরা টিকিট দিয়েছি একটা ইয়াং ছেলে বাপি হালদারকে, যে দুঃখে দুর্দশায়, কোনো দুরন্ত কোনো সংগ্রামে, কোনো ঝড়ে, কোনো জলে, কোনো তুফানে আপনাদের কাছে এসে দাঁড়াতে পারবে। ছুটে চলতে হবে। সব বয়স্ক মানুষ যে অসুস্থ হয় তা নয়, কিন্তু জেঠুয়া সাহেবের শরীরটা সত্যি খারাপ হয়ে গেছে। উনি এতটাই অসুস্থ যে বিছানা ছেড়ে চলতে পারেন না। আমি কি বলছিলাম, আমাদের পার্টিকে দিয়ে আমি শুরু করব, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানে নিজের আয়নায় আগে নিজে মুখ দেখুন। আমরা 2021 সালে নির্বাচনের আগে কি বলেছিলাম? আগে জেলায় কি ছিল? সিপিএম 34 বছর ছিল, কিচ্ছু করেনি। আর আজকে তো আপনাদের জেলায় হসপিটাল হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, বোর্ড হয়েছে, কত ব্রিজ হয়েছে, আপনাদের পলিটেকনিক হয়েছে, স্বাস্থ্যসাথী হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, কন্যাশ্রী হয়েছে, ঐক্যশ্রী হয়েছে, ওবিসি হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, অনেক হয়েছে।